বাসার নিচে আবার যায়। টুনিকে ভয় থেকে বলতে লাগলো, এবার টুনি আবার দেখি তুই দুটো ছানা ফুটিয়েছিস। না, আমি আবার আসবো, দেখ আমি ঠিক চলে এসেছি। নে আর দেরি করিস না, ভালোই তোর ছানা দুটো নিচে মাটিতে ফেল, আমার পেটটা চুচু করছে। আমি তোমার কাছে হাত জোর করে নদী করতেছি, তুমি আমার ছানা দুটোকে ছেড়ে দাও ভাই। আমার ছোট্ট দুটি নিষ্পাতি বাচ্চা, ওদের এখন একটু বাচ্চার সুযোগ দাও। না না, সোজা কথাই আর কাজ হবে না, আঙুলটা এখন বাঁকাতেই হবে। এখন সেই টুনি গাছটি ঝাঁকাতে শুরু করে, তাহলে একা একা ছানা দুটো নিচে লুটিয়ে পড়বে। এই বলে সেই শিয়াল টুনি গাছ ঝাঁকাতে শুরু করে। গাছ ঝাঁকুনোর ফলে তার বাসা থেকে দুটি ছানা আবার নিচে পড়ে যায়, আর শিয়াল ওদেরকে খেয়ে ফেলে। তখন শিয়াল তার আস্তানে ফিরে গেল। টুনি সেটা দেখে বাসায় বসে কান্নাই শুরু করে দিল। পরের দিন সকালে টুনির বান্ধবী কাক চলে এলো। টুনির বান্ধবী কাক বলছে, কি হয়েছে ছোট্ট টুনি পাখি, তুমি কান্না করছো কেন, আর তোমার ছানা দুটো কোথায়? আর বলো না কাক বল, একটি পাজি শিয়াল আমার ছানা দুটো খেয়ে ফেলেছে। এর আগেও একবার আমার ছানা দুটো খেয়ে ফেলেছে, আর আমি কিছুই করতে পারছি না। শিয়াল কি করে তোমার বাচ্চা দুটো খেলো? শিয়াল তো গাছে উঠতে পারে না, তাহলে সে তোমার ছানা দুটো কিভাবে খেলো? পাজি শিয়াল বড্ডে মানে গাছটি ঝাঁকাতে শুরু করে। গাছ ঝাঁকুনির ফলে আমার বাসা থেকে আমার দুটি ছানা নিচে মাটিতে পড়ে যায়, আর শিয়াল ওদেরকে খেয়ে ফেলে। আসলে আমার বাসার গাছটি অনেক সরু, তাই শিয়াল খুব সহজে ঝাঁকাতে পারে গাছটি। কাক বলছে, ও এখন বুঝতে পেরেছি শিয়াল কি করে তোমার বাচ্চা দুটো খেয়েছে। তুমি কি করবা ভেবেছ? আমি প্রতিশোধ নেব, আমার সন্তান হারানোর প্রতিশোধ চাই। আমাকে যেভাবেই হোক আমি শিয়ালের কাছ থেকে বদলা নেব। পাগল ওই বেটা শিয়াল চরম শিক্ষা পাবে। আরে বোকার মতো কথা বলছে ছোট্ট